সারা রাজ্য জুড়ে চলছে তাপপ্রবাহ। সূর্যের তেজে কাহিল মানুষজন। তাপমাত্রা কখনো কখনো 43 থেকে 44 ডিগ্রি উঠে যাচ্ছে। এত তীব্র গরমে রক্ত সংকট শুরু হয়ে গিয়েছে রাজ্যের বিভিন্ন ব্লাড ব্যাংকে। এই সংকটের সময় রক্ত সংকট মেটাতে এগিয়ে এলো জামালপুরের একটি স্বেচ্ছাসেবী সংস্থা আকাশ। অতিরিক্ত গরমের কারণে আজ তারা তাদের যে অফিস সেখানে একটি সান্ধ্যকালীন রক্তদান শিবিরের আয়োজন করে। সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি আয়ন চক্রবর্তী বলেন, বছরের বিভিন্ন সময় তারা তাদের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করেন। এই মুহূর্তে ব্লাড ব্যাংকগুলিতে রক্ত সংকট চলছে। প্রচুর মানুষ রক্তের জন্য সমস্যায় পড়ছেন। মুমূর্ষু মানুষগুলিকে রক্তের সমস্যা থেকে মুক্তি দিতেই তারা আজকের এই রক্তদান শিবির করেছেন। 50 জন রক্তদাতা আজ রক্তদান করবেন এবং সংগৃহীত রক্ত তুলে দেওয়া হবে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের হাতে। মানুষ যাতে রক্তের কারণে কোনো সমস্যায় না পড়েন তাই তারা প্রজেক্ট ধমনী নামে একটি প্রজেক্ট চালান, যেখানে তাদের সদস্যরাই সরাসরি বিভিন্ন জায়গায় গিয়ে রক্ত দিয়ে আসেন। আকাশ পরিবার শুধু রক্তদান শিবিরই নয়, সারা বছর নিরবিচ্ছিন্নভাবে সামাজিক কাজ করে যান। এনজিও যে আকাশের পক্ষ থেকে দেখলাম রক্তদান শিবির আপনারা করছেন, তো কি উদ্দেশ্যে এই রক্তদান শিবির, কতজন রক্ত দেবে বা কোথায় রক্তটা দেওয়া হচ্ছে কিছু ডিটেলে বলেন। আকাশ পরিবার 2019 সাল থেকে রক্ত নিয়ে কাজ করে। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এবং বিভিন্ন জেলাতেও পশ্চিমবঙ্গের আমরা রক্তদানের কাজ করি। বাংলাদেশেও আমাদের রক্তের ব্যবস্থা করা হয়, রক্তদান করা হয়। 2019 থেকে 2024 আজ পর্যন্ত 1603 ইউনিট রক্ত আমরা দান করতে পেরেছি এবং ভবিষ্যতেও আমাদের কাজ চলবে। তো আজকেও আমাদের সেরকম একটা রক্তদান ক্যাম্প হচ্ছে, কারণ এই প্রখর গরম, প্রায় 49-50 ডিগ্রি টেম্পারেচার চলছে। চতুর্দিকে লাল সতর্কতা জারি হচ্ছে, মানুষ ঘর থেকে বেরোচ্ছে না। ব্লাড ব্যাংকে হাহাকার চলছে, রক্ত নেই, ব্লাড ব্যাংকে স্টক নীল হয়ে যাচ্ছে। তারপর সামনে আমাদের বাঙালি ভারতবাসীর মহাযজ্ঞ ভোট উৎসব আসছে। ভোট উৎসবে নানান সময় রক্তের প্রয়োজন হয় বিভিন্ন এমার্জেন্সি বেসিসে। তো সেই ক্রাইসিসগুলোকে দূর করার জন্য আমরা হঠাৎই সিদ্ধান্ত নিই একটা রক্তদান শিবির করব। আর আমাদের এই পরিবেশ, এই যে তীব্র তাপমাত্রা, এর কথা ভেবে আমরা দিনের দিকে না করা সান্ধ্যকালীন একটা রক্তদান শিবির হচ্ছে। রক্ত আমাদের দেওয়া হচ্ছে আমাদের বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, কেননা বর্ধমান হসপিটাল এমন একটি হসপিটাল যেটা পশ্চিমবঙ্গে প্রায় 7টি জেলাকে নিয়ে হসপিটালটা গড়ে উঠেছে। এবং শুধু পশ্চিমবঙ্গের 7টি জেলা তো দূরের কথা, আমাদের পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড এবং প্রায় ধরতে গেলে বিহারেরও কিছু অংশের পেশেন্ট আমাদের বর্ধমান হসপিটালে আসে। তারা প্রতিনিয়ত রক্তের জন্য হাহাকার করে। তাদের সকলের কথা ভেবে আমাদের আজকে রক্তদান শিবির বর্ধমান হসপিটালকে সঙ্গে নিয়ে করা হচ্ছে। কতজন রক্ত দেবেন আজ? এখনও পর্যন্ত আমাদের প্রায় 30 ছুঁইছি রক্তদাতা, সংখ্যাটা প্রায় 50 হওয়ার সম্ভাবনা আছে। তো একটা মানে কি বলবো, প্রয়োজনীয় গুরুত্ব, সে না থাকলে হয়তো কাজটা হবেই না। সেরকম ধমনী আমাদের প্রজেক্টের নাম, যে প্রজেক্টের মাধ্যমে আমরা গোটা ভারতবর্ষে রক্তদান আন্দোলন গড়ে তুলেছি। রক্তদাতা তৈরি করি, রক্তদান করি প্রতি মুহূর্তে, এবং একটা ইউনিট রক্তদান করে একটা যে পেশেন্টকে বাঁচালাম তা নয়, সেই পেশেন্টকে নিয়ে যে একটা পরিবার, যে একটা গোটা পরিবার, তাদের সকলের মুখে হাসি ফোটানোর উদ্যোগটাই আমাদের ধমনী। আর আমাদের এই ধমনী প্রকল্পের একটি উল্লেখযোগ্য দিক হচ্ছে আমাদের কার্ডের মাধ্যমে রক্ত ব্লাড ব্যাংক থেকে ব্যবস্থা করা হয়, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আপনাদের যে কোনো মানুষের যে কোনো সময়, রাত্রির 2টো হোক বা ভোর 5টা, যদি রক্তের প্রয়োজন হয় আমরা সরাসরি রক্তদাতা এখান থেকে পাঠাই। আমাদের রক্তদাতা ব্যাঙ্গালোর যে রক্ত দিয়ে এসছে, দিল্লি যে রক্ত দিয়ে এসছে, কলকাতা যায় প্রতিদিনই প্রায়, বর্ধমান তো যেতেই হয় সবসময়, সকাল বিকেল সন্ধ্যে। আমরা জরুরি প্রয়োজনে রক্তদাতা নিয়ে যাই, নিয়ে যেয়ে রক্ত দিই এবং রক্ত নিয়ে ফেরত আসি। আমার অনুরোধ সকলের কাছে, আপনারা প্রতিদিন প্রতি মুহূর্তে আপনাদের ভালো শুভ অনুষ্ঠানে প্রয়োজনে অপ্রয়োজনে রক্তদান করুন, তবে তো বাঁচবে মানবজাতি, তবে বাঁচবো আমরা। আমার নাম আর পদ? আমার নাম অয়ন চক্রবর্তী, আমি আকাশ পরিবারের সদস্য প্রতিষ্ঠাতা সভাপতি।